হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ছেলের জন্মদিন। তো জন্মদিনে আমার ছেলের জন্য আমি কি কি রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখে নেই। আমি প্রথমে এখানে মুরগি নিয়েছি, 2টা মাঝারি আকৃতির মুরগি। আমি মুরগির রোস্ট বানাবো, এজন্য আমি মুরগিটা ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মুরগির রোস্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব রেস্টে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। খুব সামান্য আয়োজন করেছি, শুধু আমার ছেলের যেগুলো পছন্দ সেই রান্নাগুলোই আমি করেছি। অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি মুরগির রোস্টের যে মাংসগুলো সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো আমি আগেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সামান্য ঘি দিয়ে। তো সেই তেলেই আমি রোস্টগুলো ভেজে নিচ্ছিলাম। পরে আমি মশলা কষিয়ে রোস্টগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নার ভিডিও দেওয়া সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি প্রতিটা রান্নারই ভিডিও একটু করে দিয়েছি। অন্যদিকে আমি গরুর মাংস রান্না করব। তো এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। তো গরুর মাংসে আমি আগেই বেরেস্তা করে নিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ। তো বেরেস্তাটা আমি দিয়ে দিব এবং সব কিছু মাখিয়ে একবারে বসিয়ে দিব। যেহেতু এগুলো কুরবানির মাংস, এজন্য আমি প্রেসার কুকারে রান্না করব, অনেক দিন আগের মাংস। তো এইভাবে একবার রান্না করে দেখিয়েন, অনেক ভালো লাগবে, অনেক টেস্ট, সব কিছু একবারে মেখে চুখে। অন্যদিকে আমি মাছের ফ্রাই করব। তো মাছগুলো আমি আধা ঘন্টা আগে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, মশলা সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখে দিব আরও প্রায় 20 থেকে 30 মিনিট। মশলা দিয়ে যত বেশি মাখিয়ে রাখা যায় তত মাছের ফ্রাইয়ের টেস্টটা ভালো আসে। মাছের মধ্যে লবণটা ভিতরে একদম সুন্দর মতো প্রবেশ করে। অপরদিকে আমি পোলাও রান্না করব। তো আমি এখানে আজকে পোলাও চাল ভাজবো না, আমি না ভেজেই রান্না করব, এভাবেও টেস্ট আসে। এদিকে গরুর মাংস প্রায় হয়ে যাচ্ছে, তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাওটাও প্রায় হয়ে আসতেছে। পোলাওর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। অন্যদিকে আমি প্যান চুলায় বসিয়ে তেল গরম করে আমি মাছটা ফ্রাই করে নিব এবং চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এভাবে আমি মাছগুলো ফ্রাই করে নিব। তো সবগুলো রান্না আমি করে নিলাম। তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। খুব সামান্য আয়োজন করেছি, আমার ছেলে যেগুলো পছন্দ করে খেতে আমি সেগুলোই রান্না করেছি। আর শেষে কেক নিয়ে এসেছি। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।